বিএনপির উপরে খুব আশা ভরসা করছিলাম যে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা সুযোগ দিবে, সাপোর্ট দিবে, হ্যাঁ, সমস্ত দল মিলা উনাকে একটু সহযোগিতা করবে, কিন্তু কেউ সহযোগিতা করে নাই। সবাই ভাই সুযোগের সন্ধানে দেখেন ৭৫ সালে শেখ মুজিবুর যখন পৃথিবী থেকে বিদায় নিল, তখন জিয়াউর রহমান সামনে চলে আসলো, আইসা একটা কিংস পার্টি করলো বিএনপি এবং ক্ষমতায় আসলো। আবার ৯০-তে দেখেন এরশাদ সাহেবকে যখন আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে বিদায় করলাম, তখনও কিন্তু বিএনপি ক্ষমতায় আসলো। আবার ২৪-এ দেখেন গণ অভ্যুত্থানের মাধ্যমে একজন ফ্যাসিবাদকে যখন আমরা বিদায় করলাম, আবার বিএনপি সামনে চলে আসলো। কত বড় ভাগ্যবান দল বিএনপি, কত বড় ভাগ্যবান দল। এই ভাগ্যবান দলের কাছে আমরা কত কিছু আশা করছিলাম, সব আশার গুড়ে বালি ঢুকাই দিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি চইলা যায়, বুঝে নিয়েন আপনারা এই দেশ কোথায় যাবে। আর সুযোগ পাবেন না, আগামী ১০০ বছর আর সুযোগ আসবে না। মা অসুস্থ, দেশ অসুস্থ, ইউনূস স্যার আপনি ওনাদেরকে ডাকেন, এই ৩ জন মানুষকে ডাইকা আপনার উপদেষ্টা বানান, আপনার পাশে রাখেন, দেখবেন দেশের চেহারা বদলে যাবে। আর ওনাদেরকে ডাকতে হবে কেন? মা অসুস্থ, দেশ মানেই তো মা অসুস্থ, সন্তান কেন দেখতে আসবে না? এটাই আমার প্রশ্ন আপনাদের কাছে। ইলিয়াস সাহেব, কনক সরোয়ার সাহেব, পিনাকি ভট্টাচার্য, আপনাদের কাছে অনুরোধ, আপনারা চলে আসেন, স্যারের সাথে যোগাযোগ করেন। আপনাদেরকে এই মুহূর্তে খুবই দরকার। আপনারা যদি না আসেন, আপনারা যদি আপনার মার পাশে, দেশের পাশে না দাঁড়ান, এই দেশের ভাগ্যে আবার দুর্ভাগ্য আছে, এই জাতির ভাগ্যে আবার দুর্ভাগ্য আছে। এইটুকুই বলবো, আর বেশি কথা বলবো না। উপরওয়ালার কাছে খালি একটাই জিনিস চাই, এ আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। আমরা পথহারা, দিশাহারা, এখন এই মুহূর্তে দিশাহারা। কেউ ইউনূস স্যারকে সহযোগিতা করতেছে না। খুব আশা করছিলাম যে আমাদের ওয়াকার সাহেব উনার পাশে থাকবেন, কিন্তু কথাবার্তায়, চাল চলনে কেমন জানি গুজব ছড়ায় গেছে যে ইউনূস স্যারের পাশে আর্মি নাই। আমি বিশ্বাস করতে চাই না, কষ্ট হয় কথাটা বিশ্বাস করতে গেলে। ওয়াকার সাহেব, আপনার করজোর আপনার কাছে, আপনি উনার পাশে দাঁড়ান, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পাশে দাঁড়ান প্লিজ। আমাদেরকে বাঁচান, দেশটাকে বাঁচান। সবার জন্য সবাই দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। ইউনূস স্যার, আমার শেষ কথা, একটা বার আপনি খালি বলেন পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার আর ইলিয়াস হোসেনকে দেশে আসতে আপনার পাশে রাখেন। ওনারা যদি আসতো, তাহলে হয়তো আমরা আবার একটা স্বপ্ন দেখতে পারতাম। আমাদের স্বপ্নটা ভেঙে যাচ্ছে, চুরমার হয়ে যাচ্ছে। তবু আল্লাহর উপরে ভরসা রাখতে চাই, ইসলামিক দলগুলোর উপরে ভরসা রাখতে